যারা পাখি পালন করেন তাদের প্রত্যেকের একটি সাধারণ কাজ হলো হ্যান্ড ফিডিং বা বাচ্চাকে হাতে খাওয়ানো। বিভিন্ন কারণে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হয়, আর সঠিক কারণ না জানার কারণে অনেক সময় বাচ্চা মারা যায়। পাখির ডাক্তারের আজকের পর্বে আলোচনা করব পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর নিয়ম এবং পাখির বাচ্চাকে যে হ্যান্ড ফিড যে খাবারগুলো খাওয়াবেন সেগুলো কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে। হ্যান্ড ফিডিং এর বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে 4টি উল্লেখযোগ্য পদ্ধতি হলো: 1. নিজের হাতের সাহায্যে খাওয়ানো। এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ। খাবার নরম করে গোলাকার বা দানাদার করে মুখের সামনে ধরলে নিজে নিজে খেতে পারে, এতে পাখির অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় না। 2. চামচ। এই পদ্ধতিটিও নিরাপদ, কারণ অভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা থাকে না। পাখির সামনে চামচ ধরলে নিজে নিজে খেয়ে নেয়, তবে পাখিকে অভ্যাস করাতে বেশ কষ্ট করতে হয়। 3. ড্রপার। পাখির মুখে বেশি প্রবেশ না করিয়ে খাওয়াতে হয়। এটি মোটামুটি নিরাপদ পদ্ধতি, তবে অনভিজ্ঞদের জন্য কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে বা অভ্যন্তরীণ ক্ষতিও হতে পারে পাখির। 4. সিরিঞ্জ। এটা সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় পদ্ধতি। সিরিঞ্জ আর রবারের নলের সাহায্যে পাখির মুখের ভেতর খাবার প্রবেশ করাতে হয়, তাই পাখির জন্য বড় ধরনের বিপদও ডেকে আনতে পারে। এই পদ্ধতি অভ্যন্তরীণ ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নতুনদের জন্য, তবে আপনি যদি একটু অভিজ্ঞ হন, আমি আজকের ভিডিওতে যেভাবে দেখানোর চেষ্টা করছি ঠিক এভাবে যদি আপনি সিরিঞ্জ দিয়ে খাওয়ান তাহলে আপনার পাখির ক্ষতি কিন্তু হবে না। এবার আসুন হ্যান্ড ফিডিং খাবার কিভাবে তৈরি করবেন এবং কোন পাখিকে কি পরিমাণে খাওয়াবেন সেই সম্পর্কে জেনে নেই। মা বাবা বাচ্চা পাখিকে না খাওয়ালে বা জরুরি অবস্থায় হ্যান্ড ফিডিং করাতে হয়। বাচ্চা পাখির খাবার। বাচ্চা পাখির খাবারের উপাদান: চাল 1 চামচ, মুগ ডাল আধা চামচ, বুটের ডাল 2 চামচ, মিষ্টি কুমড়া 1 চামচ, গাজর আধা চামচ। সিদ্ধ করে ডিম সিদ্ধ মিশিয়ে ব্লেন্ড করে দেন। পাখির বাচ্চাকে 2 সপ্তাহ না হওয়া পর্যন্ত শাক দিবেন না। খাবার অবশ্যই কুসুম গরম করে দিতে হবে। পাখির বাচ্চার বয়স 2 সপ্তাহ হলে একটা সজনে পাতা খাবারে মিশিয়ে দিবেন 1 মাস পর্যন্ত। পাখির বাচ্চাকে সিরিঞ্জ অথবা চামচ দিয়ে খাওয়াতে হবে। পাখির বাচ্চাকে কখনোই বেশি খাওয়ানো যাবে না, পেট খালি হলে খাওয়াতে হবে। তবে প্রথম 1-2 সপ্তাহ 2 ঘন্টা পর পর পাতলা করে খাওয়াতে হবে, পরের সপ্তাহে 3 ঘন্টা পর পর। এরপর সে চেয়ে খেয়ে নেবে, আনুমানিক দিনে 4-5 বার। বাইরের কেনা খাবার, গুঁড়া করা খাবার না দিয়ে দিনেরটা দিনে বানিয়ে খাওয়ানো উত্তম। তবে যত কিছুই খাওয়ান বাবা মায়ের কাছে বাচ্চা ভালো থাকে। আমি বেশিরভাগ সময় হ্যান্ড ফিডের ফলে অসুস্থ হতে দেখেছি প্রচুর। সবচেয়ে জরুরি কথা হলো পাখিকে কখনো সিরিঞ্জ দিয়ে মুখের ভেতর নল ঢুকিয়ে খাওয়াবেন না, এতে বাচ্চার অনেক ক্ষতি হয়। একবার ভেবে দেখুন, যদি আপনাকে আপনার মুখের ভেতর নল ঢুকিয়ে খাওয়ানো হয় আপনার কেমন লাগবে। আর পাখির ছোট্ট বাচ্চা সবসময় চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন, অথবা নল আমি যেভাবে ঠিক খাওয়ানোর চেষ্টা করেছি আপনারা এইভাবে খাওয়ানোর চেষ্টা করুন, তাহলে পাখি অনেকদিন সুস্থ থাকবে। কেনা হ্যান্ড ফিড দেওয়া থেকে সাবধানে থাকুন। কম দামি খাবার দেওয়া থেকে বিরত থাকুন। খোলা যে খাবারগুলো পাওয়া যায় এগুলো দেওয়া থেকে একদমই বিরত থাকুন, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। পাখির বাচ্চাকে খাবার খাইয়ে দিলে যদি পাখির বাচ্চা বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে, তাহলে কিন্তু পাখির বাচ্চারা ট্যাম হয়। কিন্তু টেম করার নামে অতিরিক্ত ছোট বাচ্চা কখনো কিনবেন না। আপনি যদি পাখিকে সময় দেন তাহলে বড় পাখিও কিন্তু আপনার টেম হয়ে যাবে। হ্যান্ড ফিড করতে গিয়ে প্রচুর পাখির বাচ্চা মারা যায়। টেম করার জন্য সবচেয়ে উপযুক্ত বয়স হলো যখন সে নিজে নিজে একা একা খাওয়া শিখবে, তখন নিয়ে টেম করা। আপনি যদি অনভিজ্ঞ হন সেক্ষেত্রে পাখির বাচ্চাগুলো মারা যায়। তাই আমি মনে করি যদি আপনি পাখির বাচ্চা টেম করতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে অনেক ভিডিও পাওয়া যায়, অনেক অভিজ্ঞ লোক থাকে, তো আপনি তাদের কাছ থেকে বেশি বেশি ধারণা নিন এবং ধারণা নেওয়ার পরে আপনি নিজের একটি পাখির বাচ্চা কিনে আনুন। কিনে আনার পরে আপনি যদি এই ধরনের দেখতে থাকেন তাহলে পাখির বাচ্চার জীবনের জন্য আসলে অনেক শঙ্কা রয়ে যায়। আমার পরবর্তী কোনো ভিডিওতে আমি পাখির বাচ্চার বিভিন্ন মেডিসিন নিয়ে কথা বলার চেষ্টা করব। পাখির ডাক্তারের আজকের পর্ব এখানেই শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।